গতকাল ভারত পাকিস্তান ম্যাচ তো সবাই উপভোগ করেছেন। পুরো ম্যাচটি একটা দুর্দান্ত ম্যাচ ছিল এবং বিশেষ করে ঈশান কিষান ভারতের হয়ে ওপেন করেছিলেন। যে দুর্দান্ত ইনিংসটা তিনি খেলেছেন, একেবারে মারকাঠারি ইনিংস। প্রতি ওভারে ৬-৪-এর বন্যা বইয়ে দিয়েছিলেন এই ঈশান কিষান। ম্যাচের সেরা স্বাভাবিকভাবেই, কারণ তার জন্যই এত সুন্দর এত ভালো একটা রানের পাহাড় তৈরি করেছিল ভারত, এবং সেখানেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। সেই স্টার্টটা, সেই মোমেন্টামটা তারা আনতে পারেনি তাদের খেলায়। তার জন্যই তারা ভারতের থেকে অনেকটা পিছিয়ে গেল এবং শেষমেশ তাদের হার সহ্য করতে হলো। একদিকে যেমন ঈশান কিষান ঝড় তুললেন, অন্যদিকে পাকিস্তানের যখন ব্যাটিং শুরু হলো, একের পর এক উইকেট একেবারে প্রথম ওভার থেকে পড়তে শুরু করলো, এবং সেই যে কষ্ট সহ্য করতে না পেরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নকভি, তিনি কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই কেটে বললেন, গুটি গুটি পায়ে। এটা আর কিছু করার ছিল না তার কাছে। তার কারণটাই হলো যে এই হারটি তিনি সহ্য করতে পারেননি। অনেক নাটক তারা করেছিল, বয়কট, এই ওই। আর এই ম্যাচ হারার ফলে বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান যতবার মুখোমুখি হয়েছে, সেই জায়গায় এর আগের ডেটাটা ছিল ৭-১-এ পাকিস্তান হেরে গেছিল, মানে হেরেছিল। আর এবার ৮-১ হয়ে গেল, মানে ৮ বার পাকিস্তান হারলো ভারতের কাছে। একবার ভারত হেরেছে এবং সেই নিয়ে তারা অনেক লাফালাফি করেছিল। কিন্তু এই যে ৮ বারের যে হারের জ্বালা, সেটা কিন্তু তারা সারা জীবন মাথায় রাখবে। আগামী দিনেও তারা খেলবে এবং সেখানেও কিন্তু একইভাবে তাদেরকে হার সহ্য করতে হবে। কিন্তু অন্যদিকে অক্ষর প্যাটেল, তিনি কিন্তু খেলার পরে পরিষ্কার জানিয়ে দিলেন যে পাকিস্তানকে ভারত শত্রু বলে মনে করে না, বরং তারা অন্যান্য টিমের বিরুদ্ধে যেভাবে খেলে, এই ম্যাচেও তারা সেভাবেই খেলে থাকে। আরও একটি ঘটনা ঘটলো, সেটির দিকে আপনাদের নজর ছিল কিনা জানি না, কারণ সেখানে রোহিত শর্মাকে দেখা গেল যখন তিনি ওই বিশ্বকাপটি নিয়ে মাঠের দিকে এগিয়ে আসলেন, তখন ওয়াসিম আকরামের সঙ্গে একবার চুটিয়ে গল্প করলেন, হাত হ্যান্ডশেক করলেন, সব কিছুই ধরা দিল। অর্থাৎ হ্যান্ডশেক নীতি যে ভারত নিয়েছিল, যে নো হ্যান্ডশেক নীতি ভারত নিয়েছিল, সেটাকে একেবারে ডোন্ট কেয়ার করে ভারত এবং পাকিস্তানের মধ্যে, মানে প্রাক্তনদের মধ্যে কিন্তু সবটাই হলো।